দেখুন, ভূপতিনগরে এনআইএ কি কাণ্ড কারখানা করছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের বুথ কর্মী, এলাকার নেতা, একদিকে তো শীর্ষ নেতাদের ডিস্টার্ব করা হচ্ছে, এমপি এমএলএদের ডিস্টার্ব করা হচ্ছে, কাউন্সিলরদের ডিস্টার্ব করা হচ্ছে এজেন্সি দিয়ে, পাশাপাশি বুথে ফাঁকা করে দেওয়ার জন্য ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে। ওরা ফাঁকা মাঠে খেলবে, ফাঁকা মাঠে খেলবে। বারবার বলা হয়েছে সন্দেশখালির ঘটনার পরেও যে লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া না। এই যে ভূপতিনগরে গেছে, ঢুকে গেছে 4টের সময়, 5টা 45-এ জানাচ্ছে স্থানীয় থানাকে। আরে যেতেও তো সময় লাগবে। মহিলাদের উপর আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর আচরণ। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিষয় ইতিমধ্যেই বলেছেন, সেটা হচ্ছে বিজেপির কথায় এনআইএ এই কাজ করছে। উল্লেখ্য, 29শে মার্চ 2024 আমিও একটি টুইট করেছিলাম। তাতে অভিযোগ ছিল যে এনআইএর একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির নির্দেশে এনআইএ এই কাজ করছে। জনবিস্ফোরণ কেন? কারণ মানুষ এখন জেনে গেছেন যে বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে, এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। পুরনো কেস, ভোটের মুখে তারা রেড করতে যাচ্ছে, তারা ধরে আনছে, তারা ভয় দেখাচ্ছে। আমরা আজ খুব স্পষ্টভাবে অভিযোগ আনছি, 26শে মার্চ 2024 এনআইএর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। 26শে মার্চ সন্ধে 6টা 30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, জে কে তেওয়ারি, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন, 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এই সরস্বতী নিকেতন 5 ক্যামাক স্ট্রিট, কলকাতা, এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি। এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে, যেখানে দুজন সেন্ট্রাল পুলিশের গার্ড সব সময় থাকে। অর্থাৎ এসপি এনআইএ ধনরাম সিং, তার বাড়িতে 26শে মার্চ গেছেন কে ভিজিটার্স বুকে? জিতেন তেওয়ারি, জে কে তেওয়ারি। তিনি কোথায় গেছেন, এন্ট্রি করেছেন? জে কে তেওয়ারি এন্ট্রি করেছেন, তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 গেছেন। J066 অর্থাৎ কি দাঁড়ালো?
ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে। সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর FIR করতে হবে DR সিং এর বিরুদ্ধে। DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে। কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে, এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরো একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ DR সিং, ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। 2, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা? আমাদের স্পষ্ট অভিযোগ যে এই ধনরাম সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী, বুথ নেতা, সাংগঠনিক নেতা, ভূপতিনগর আরো কয়েক জায়গায় বিপুল অর্থের বিনিময়ে, আমরা NIA সব অফিসারকে দোষী বলছি না, কিন্তু এর মতো ধনরাম সিং এর মতো অফিসাররা তারা বিজেপির কাছ থেকে সাদা প্যাকেটে কি নিয়ে তারা তৃণমূলের কর্মীদের, অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে NIA তল্লাশিতে যাচ্ছে, NIA ধরে আনতে গেল, জনবিস্ফোরণে NIA এর উপর হামলা। আরে NIA এর অফিসার তো বিজেপির নেতার কাছ থেকে সাদা প্যাকেট থেকে কি নিচ্ছে তদন্ত করতে হবে। ইলেকশন কমিশন 24 ঘন্টার মধ্যে 3 জন DG হয়ে যায়। অবিলম্বে NRC কে বাংলা থেকে দূর করে দিতে হবে। NRC, ধনরাম সিং, DN সিং, তাকে বাংলা থেকে দূর করে দিতে হবে। আমাদের 10 জনের, ওটা চন্দ্রিমাদি ডিটেল বলে দেবেন, আমাদের দল ইলেকশন কমিশনে যাবে। আমরা পুলিশকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, FIR হোক। কি করে আচরণবিধির পরে NIA এর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে। জিতেন তেওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক,
যে ঠিকানা জিতেন তেওয়ারি লিখেছেন, যে ঠিকানাটা, সেই ঠিকানা লিজ এগ্রিমেন্ট এনআইএর পুলিশ সুপার। জিতেন তেওয়ারি এবং অভিযোগ আছে আরো 2 বিজেপি নেতার বিরুদ্ধে। দেখুন, কেউ কেউ নাকি বলছিলেন মুখ্যমন্ত্রী বলার পর যে যেতেই পারে, কেউ বক্তব্য রাখাতে, সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? ডেপুটেশন তো মেলে দেবে, ডেপুটেশন তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অফিসে দেবে, তার জন্য সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? হাতে কিসের প্যাকেট, কিসের বিনিময় হলো? আমাদের অভিযোগ বিপুল টাকা, সেটা সত্যি কিনা তদন্ত হোক, এবং এই ডিএন সিংকে অবিলম্বে, নির্বাচন কমিশন এখন দেখতে পাচ্ছেন না, বিজেপির কথায় 24 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়, যে কোনো আধিকারিক অফিসার বদল হচ্ছে, তাহলে ডিএন সিং কেন ধনরাম সিংকে অবিলম্বে বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? ডিআর সিং, ধনরাম সিংকে কেন বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? আমরা যেটা বলতে চাইছি, এজেন্সিকে অপব্যবহার করছে। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে, আর এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। ফলে আমরা এর অবিলম্বে রাজ্য সরকার ধনরাম সিং, ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করুক, তদন্ত হোক, এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক, আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএর কোনো দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায়, তাকে আমরা বরদাস্ত করব না। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আনবো।